গুড মর্নিং এভরিওয়ান। আজকে 30th ডিসেম্বর। আজ 30th ডিসেম্বর সকালবেলা এখন বেরোচ্ছি আমরা হোটেল থেকে। এখন বাজে প্রায় 12টা, দুপুর 12টা। সকাল থেকে বেশ একটু বেশ ভালোই রোদ উঠেছিল, খুব এনজয় করছিলাম রুমে বসে। রুমে এত সুন্দর রোদটা আসছিল, প্লাস ব্রেকফাস্টের জায়গাটাও এত ভালো রোদ আসছিল, খুব এনজয় করছিলাম। তো মোটামুটি ব্রেকফাস্ট টেকফাস্ট সেরে একটু ব্যাগপত্র গোছালাম, কারণ আর 2-3 দিন পরই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো লাগেজগুলো একটু গুছিয়ে রাখতে হতো, তো সেই সব করে টোরে নিয়ে একটু বেরোতে দেরি হলো। আজকে আমাদের ডেস্টিনেশন, প্রি প্ল্যান ডেস্টিনেশন সেমনি কিছু নেই, তবে ইচ্ছে আছে কয়েকটা জায়গা যাওয়ার। যেমন তার মধ্যে একটা তো সবথেকে ফেমাস, যেটা মিলেনিয়াম পার্ক, শিকাগোর যে বিন আছে, যেটা খুব মানে বিখ্যাত একটা স্কাল্পচার, সেটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, এই হচ্ছে প্ল্যান। লেটস সি কি হয়। চলুন। এখন আবার একটু কুয়াশা, বেশ মেঘাচ্ছন্ন হয়েছে, সকাল থেকে বেশ ভালো রোদ ছিল। এনিওয়ে, দেখতে থাকুন। যবে থেকে আমরা এসছি, তার মধ্যে আজকে প্রথম আমরা সূর্যের দেখা পেয়েছি। 24 তারিখ এসছি, আজকে 30 তারিখ, আজকে প্রথম সূর্যের দেখা পেয়েছি, তাও খুব হালকা, খুবই হালকা সূর্য দেখতে পাচ্ছি। তো সূর্যের আলোটা আজকে দুপুরবেলা, সকালবেলার দিকে আমাদের রুমেও খুব ভালো আসছিল। সকালবেলার আর্লি সানরাইজ যেটা হয়েছে, খুব এনজয় করছিলাম। এখন আমরা যাব হচ্ছে হোল ফুডস বলে একটা দোকানে। ওখানে একটা অ্যামাজনের রিটার্ন করার আছে। আমরা ইউএসএতে আসলে ইউএসএর অ্যামাজন থেকে প্রচুর কিছু আনাই। এবার কিছু কিছু জিনিস তার মধ্যে যেগুলো ফিট হয় না বা পছন্দ হয় না, সেগুলো তো রিটার্ন করতে হয়। আর এখানকার রিটার্নগুলো আগেও আপনাদের বলেছি, নয় ইউপিএসে দিতে হয়, নাহলে পোস্ট অফিসে গিয়ে জমা করতে হয়, আর না হলে এই হোল ফুডসের কাউন্টারে জমা করতে হয়। তো আজকের রিটার্নটা হোল ফুডসের কাউন্টারে জমা করতে হবে, ওই জন্য এখন যাচ্ছি হোল ফুডসের দিকে। ওটা জমা করে নিয়ে তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। এইটা আমরা এখন যাচ্ছি নর্দার্ন স্টেট স্ট্রিট বলে একটা রাস্তা দিয়ে। স্টেট স্ট্রিট এখানে একটা বিশাল বড় রাস্তা এবং খুব রিনাউন্ড একটা রাস্তা শিকাগো শহরের। যেমন মিশিগান অ্যাভিনিউ একটা বিশাল রিনাউন্ড শহর, একটা রাস্তা, সেমনি স্টেট স্ট্রিট একটা বিশাল বড় রাস্তা। অ্যাকচুয়ালি স্টেট স্ট্রিট রাস্তাটা অনেকটা বড়, মানে অনেকটা এরিয়াকে শিকাগোকে কভার করছে। তো যার জন্য এটা খুব বিশাল, বেশ রিনাউন্ড একটা রাস্তা। তো এইখানে অনেক বড় বড় বিল্ডিংস এবং খুব হিস্টোরিক্যাল বিল্ডিংসগুলোও এই স্টেট স্ট্রিট অঞ্চলে আছে। এখান থেকে আমাদের 5টা বাইলেন ক্রস করতে হবে। 5টা বাইলেন মানে 5টা বাইলেন মানে এইটা যেমন অন্টারিও স্ট্রিট, এই স্ট্রেট একটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে অন্টারিও স্ট্রিট। এরকম 5টা বাইলেন আমাদেরকে ক্রস করতে হবে। ক্রস করলে আমরা হোল ফুডসে পৌঁছাবো। একটু একটু রোদ দেখা যাচ্ছে, আবার কুয়াশা ঢেকে দিচ্ছে, বিল্ডিংগুলোর মাথাগুলো অর্ধেক সময় দেখা যাচ্ছে না, আবার কখনো কখনো রোদের আলো করে চিকচিক করছে। খুব সুন্দর দেখতে লাগছে, মানে অদ্ভুত লাগছে ওয়েদারটা আজকে। এদিকে ঠান্ডা প্রচণ্ড, সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার স্যাপার। যাই হোক, এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে হোল ফুডসের কাজটা মেটানোর পরই একটা কফি, গরম গরম কফি খেতে হবে। দেখবো নিয়ার বাই যে কোনো একটা স্টারবাক্সে ঢুকে যাব। আরেকটা কথা বলছি, স্টারবাক্স এখানে কিন্তু প্রচণ্ড কমন, মানে প্রতিটা গলিতে গলিতে, আমাদের যেমন ওখানে কলকাতায় যেমন প্রতিটা গলিতে গলিতে একটা করে চায়ের দোকান থাকে, সেমনি এখানে স্টারবাক্স, মানে একটা ক্রস করে তারপরেরটায় গেলে আবার একটা নতুন স্টারবাক্স দেখতে পাচ্ছি। তো যাই হোক, আর বাইরে আরেকটা ফ্যাক্ট আপনাদের দিয়ে রাখি, শিকাগোতে পৃথিবীর সব থেকে বড় স্টারবাক্সটা শিকাগোতেই রয়েছে। আমরা কাল সন্ধ্যেবেলা গেছিলাম সেখানে, কিন্তু আনফর্চুনেটলি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আবার যদি যাই ডেফিনেটলি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন পৌঁছে গেছি ইডি স্ট্রিট ক্রসিংয়ে।
আগেরটা ছিল অন্টারিও, এরপর এটা হচ্ছে ইরি, এরপর একটা হিউরন স্ট্রিট আছে, তারপর একটা সুপিরিয়র স্ট্রিট। ওটা ক্রস করলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো, ফার্স্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ হোল ফুডস। এই সুপিরিয়র স্ট্রিট ক্রসিং এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। এখানে একটা হঠাৎ করেই দেখতে পেলাম এত সুন্দর একটা চার্চ রয়েছে। আজকে ভাবছি এই চার্চটা একবার যাব। আমাদের এই হোল ফুডসের কাজটা মিটে গেলে ডেফিনেটলি এই চার্চটার ভেতরে আমার খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে। চার্চ আমার খুব ভালো লাগে, এবং এই ক্রিসমাসের সময় বা নিউ ইয়ারের সময় যেরকম সুন্দর সাজায় সেটা দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই চার্চটায় তো ডেফিনেটলি যাবো। এই দেখুন একটা জিনিস দেখায়, আজকে মনে হয় কারোর বিয়ে হচ্ছে, তো মোস্ট প্রবাবলি একজন ফটো সেশন চলছে, খুব ভালো লাগছে। All right, right here, guys. What? Oh, wait, we're waiting for. He's not gonna be here, so let's take a photo. এইটা হচ্ছে হোল ফুডস, সামনে দেখতে পাচ্ছেন বাঁদিকে, এখানে যাব, এই মার্কেটটাতেই যাব। This is beautiful. আমরা এসে গেছি নর্থ মিশিগান অ্যাভিনিউ। এইটা ধরে এবার আমরা লেফট সাইড ধরে এগোবো। দিস ইজ নর্থ মিশিগান অ্যাভিনিউ, দিস ইজ হাউ ইট লুকস। এখানে একটা সুন্দর কফি শপ দেখতে পাচ্ছি আমি। তো আমার মনে হয় আমরা দেখি একবার ঢুকতে পারি কিনা, যদি আমার কাছে টাইম আছে কিনা আমরা একটু ঢুকে কফি খেতে পারি। র্যালফ লরেনের বেশ সুন্দর ওয়েদার, তবে আনফর্চুনেটলি এখনও স্নোফল হয়নি। যে কারণে আমরা শিকাগো আসার প্ল্যান করেছিলাম, যে ডিসেম্বরে আমার পার্সোনাল খুব প্রেফারেন্স ছিল স্নোফলটা এনজয় করার। আর ডিসেম্বরে জেনারেলি ক্রিসমাসের স্নোফল হয়। অন্যান্য বছর বাই দিস টাইম স্নোফল অলরেডি হয়ে যায়, কিন্তু এবার এখনও হয়নি। সেটা একটু আনফর্চুনেট ব্যাপার, কিন্তু তবে এটাও ব্যাপারটা ঠিক যে আজকে খবরেও এটাও বলেছে যে কালকে একটা, আগেই বলেছি, একটা স্নোফল বা স্নো শাওয়ার হওয়ার একটা কথা আছে। টেম্পারেচার আস্তে আস্তে ড্রপ করছে, ওটা হলে বেশ মজা হবে, বেশ এনজয় করব। আমার খুব ইচ্ছা আছে, হোপফুলি আমরা এনজয় করতে পারবো স্নোফলটা, দেখা যাক।
একটু আগে আপনাদেরকে বলছিলাম এই শিকাগো শহরেই একটা অনেক বড় ল্যান্ডমার্ক হচ্ছে স্টারবাকসের রিজার্ভ রোস্ট্রি, যেটা হচ্ছে স্টারবাকসের গোটা পৃথিবীতে সব থেকে বড় স্টারবাকসের যে আউটলেটটা। আমি জাস্ট দাঁড়িয়ে আছি তার অপোজিটে, এই হচ্ছে শিকাগোর স্টারবাক রিজার্ভ রোস্ট্রি। এটার লাইনটা একটু দেখুন, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় স্টারবাকস। তার লাইনটা একটু দেখুন, লাইনটা জাস্ট হচ্ছে তার ভেতরে ঢোকার লাইন। এই হচ্ছে লাইন, এইখান থেকে লাইন স্টার্ট হচ্ছে, চলছে। আমি ভেবেছিলাম আজকে একটা কফি খাবো এটা থেকে, কিন্তু এই লাইনটা দেখে আমার কফি খাওয়ার ইচ্ছাটা চলে গেছে। এই ঠান্ডার মধ্যে এখানে এতক্ষণ ধরে লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে স্টারবাকসে ঢোকার জন্য। লাইনটা বিশাল। এটা দেখে অনেকটা সেই আমাদের কলকাতা দুর্গাপুজোর ঠাকুর দেখার লাইনের কথা মনে পড়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। 쪽은 배 타고 놀고 এইখান থেকে এন্ট্রেন্স, এই ভেতরে ঢোকা। এইটা হচ্ছে রিজার্ভ রোস্ট্রি। বারবেরির ব্র্যান্ডের নাম তো অনেকেই জানেন, তার একটা বিশাল বড় আউটলেটও এখানে রয়েছে। জাস্ট দেখিয়ে দিই, এদিকে সরোস্কি রয়েছে। যারা জানেন না, সরোস্কি ডায়মন্ডসের জন্য বিখ্যাত এবং ক্রিস্টাল জুয়েলারির জন্য বিখ্যাত। বেশ প্রিমিয়াম একটা ব্র্যান্ড। এই মোটামুটি এই নর্থ মিশিগান অ্যাভিনিউ ধরে হাঁটলে আপনারা মোটামুটি যে কোনো প্রিমিয়াম ব্র্যান্ডই দেখতে পাবেন এবং তাদের আউটলেট চোখে পড়বে আপনাদের, যার জন্য এটা খুব ফেমাস একটা রাস্তা। লাইভ মিউজিক বাজাচ্ছে এখানটা, synthesizer। এটা কাটিয়ারের ব্র্যান্ড শোরুম। এই তো, ও না না এটা নয়। ওকে, তো এখন প্রায় 2টো বাজতে চললো। তো আমরা অনেকটা হাঁটাহাঁটি করে কয়েকটা কাজ মেটালাম, মিটিয়ে এবার আমরা লাঞ্চ করতে ঢুকছি। এখানে একটা চাইনিজ জয়েন্ট আছে, জয়েন্ট যেটাকে বলে চাইনিজ ফুড জয়েন্ট, বিগ বোল। এখানে ঢুকবো, আজকে লাঞ্চটা এখানেই করব। এই নিয়ে এমনি আমরা সেকেন্ড টাইম চাইনিজ খাবো শিকাগো এসে। একবার চায়না টাউনেতে গেছিলাম খেতে, আর আজকে হবে। এখানে মেনুটা বাইরে এরা দিয়ে দেয়, প্রতিদিনের মেনুটা, রেগুলারের মেনুটা, যেটা একদিক দিয়ে সুবিধে। ভেতরে ঢোকার আগে যে কেউ দেখে নিতে পারে, চেক আউট করে নিতে পারে। ঢোকা যাক।
সো আমরা এখানে এখন অর্ডারটা প্লেস করে দিলাম। অর্ডারটা দিয়েছি, বেশি কিছু দিইনি এখনো পর্যন্ত। একটা ডাম্পলিং দিয়েছি, চিকেন ক্রিস্পি ফ্রাইড চিকেন ডাম্পলিং, আর তার সঙ্গে দিয়েছি ক্যাশু চিকেন বলে এদের একটা ডিশ আছে। এখানকার একটা সুবিধা হচ্ছে ক্যাশু চিকেন এই এটা অর্ডারটা করাতে যেটা হলো যে এদের যে তার সঙ্গে যে নুডলসটা আমাদের আলাদা করে দিতে হয়নি, নুডলসটা অর্ডারটা আলাদা করে করতে হয়নি, ওর সঙ্গে নুডলসটা দেবে। তো আমরা ওই জন্য যে নুডলসটা ক্যান্টানিজ চিকেন লো মিন নুডলস যেটা আমরা অর্ডার দেবো ভেবেছিলাম সেপারেটলি, সেটাই আমরা বলেছি ওটার সঙ্গেই ওরা ওটা কম্বোতে দেবে। তো যাই হোক, হোপফুলি পোর্শনটাও বেশ ভালোই থাকবে, দুজনের খাওয়ার মতো। দেখা যাক, অর্ডারটা আসুক, আপনাদের দেখাবো। ওকে, একটা কথা বলতেই হবে, এই গোটা ইউনাইটেড স্টেটসেই কিন্তু চাইনিজ খাবারের একটা বিশাল ডিমান্ড আছে, এবং প্রতিটা মেজর সিটিজে একটা করে চায়না টাউন বলে এলাকা রয়েছে, এবং যেখানে অথেন্টিক চাইনিজ ফুড পাওয়া যায়, এবং মোস্ট অফ দ্য চাইনিজ পপুলেশন সেখানেই কেটার করে। এবং শুধু চাইনিজ নয়, আমি বলবো আমেরিকানরাও প্রচুর পরিমাণে কিন্তু এই চাইনিজ ফুড জয়েন্টগুলোতে যায়, খেতে যায় এবং খায়। এবং আমি নিউ ইয়র্কে গিয়েও দেখেছি, শিকাগোতেও এসে দেখলাম, ইনফ্যাক্ট আমি অন্যান্য বড় বড় শহরেও যেখানে গেছি, এবং সব জায়গাতেই একটা জিনিস আমরা নোটিস করেছি, চাইনিজ খাবারের একটা কিন্তু বেশ ভালো ডিমান্ড আছে। তো আমি খুব এক্সাইটেড আজকের খাবারটা নিয়ে, কারণ এটা একটা বিশাল ফুড জয়েন্ট আমরা অর্ডার করেছি। তো ইয়েস, তো বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। এই হচ্ছে আমাদের চিকেন ডাম্পলিংস, এর সঙ্গে একটা ডিপ দিয়েছে, আর এটা একটা সাম স্যালাড মতো দিয়েছে মনে হয়। আর এইটা হচ্ছে ক্যাশু চিকেন উইথ ক্যান্টানিজ লোমিং নুডলস। বা পোর্শনটা অনেকটাই, যেটা আমি ভাবছিলাম যে কম হলে মুশকিল হবে কিনা, বেশ অনেকটা পোর্শন, আশা করি খেতেও ভালো হবে। দেখি খেয়ে কেমন লাগে জানাবো আপনাদের। এবার খেয়ে দেখি জিনিসটা কেমন। বেশ ক্রিস্পি, কিন্তু একটুখানি নুন কম, আমাদের নুন কম লাগছে অবভিয়াসলি। আমি একটু ডিপটা দিয়ে ইউজ করে দেখবো, ডিপটাকে দিয়ে কেমন লাগে। ডিপটা যেটা দিয়েছে ডিপটা বেশ বেশ ঝাল আছে, বেশ ভালো, টেস্টটা এনহ্যান্স করছে, ভালো লাগছে। ডিপটা দিয়ে খাওয়া যায়। মনে হয় যতদূর সম্ভব মনে হচ্ছে এটা মাস্টার্ড সস দিয়ে ডিপটা তৈরি করে, তাই না? এই স্যালাডটাও একটু ট্রাই করতে হবে, এটা কেমন দেখি। ঠিক, একটু নুডলসটা ট্রাই করে দেখি। অনেকটা কাজু দিয়েছে, ক্যাশু চিকেনের জন্যই নাম। আমরা ভেবেছিলাম অনেকটা কুংপাও চিকেনের মতো, আমি এক্সপেক্ট করছি এটা হবে ওটা টেস্টটা। খুবই ভালো, নুডলসগুলো একদম জুসি আছে, চিকেনটার টেস্টটাও খুবই ভালো, ইনফ্যাক্ট প্রচুর কাজু দিয়েছে। আর তার সঙ্গে একটা টেস্ট মেকার তো রয়েছে, যেটা টেস্টটাকে খুবই এনহ্যান্স করেছে এই পুরো নুডলসটা। সস একটা আছে কিছু, বেশ ভালো খেতে। এটা মনে হয় ধনে পাতা দিয়েছে না?
ওপরে ধনেপাতা ছড়ানো। ভালো, নো ডাউট ভালো, খাবারটা খুবই ভালো। স্যালাডটা একটু টেস্ট করে দেখি, স্যালাডটা কি। এটা আমড়া জাতীয় কিছু, একটু মিষ্টি মিষ্টি লাগছে। না, ওভারঅল খাবার কোয়ালিটি ভালোই, এবং মোটামুটি আমি যা প্রাইস দেখলাম, আমি আপনাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করব আমাদের কত লাঞ্চে কিরকম টোটাল খরচা হলো এটা। কিন্তু আমি যা দেখলাম, আমরা মোটামুটি এতদিন এই কদিন বাইরে খেয়ে যা দেখেছি, সেই হিসেবে কিন্তু মডারেট প্রাইস, কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা, বিল আমাদের দিয়ে দিয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে, অনেকটাই আমরা প্যাক করে নিয়েছি কারণ আমরা শেষ করতে পারিনি, অনেকটা পোর্শনটাই বেশি ছিল। তো এই যে একটা ডাম্পলিং, ক্রিসপি ডাম্পলিং 12.95, আর ক্যাশু চিকেন চাইনিজ নুডলস ওটা হচ্ছে 19.95। টোটাল হয়েছে আমাদের 32.9, উইথ ট্যাক্সেস 37.80। একটা জিনিস আপনাদের দেখাবো, যেটা হচ্ছে এখানকার মানে ইউনাইটেড স্টেটসের একটা এটা বিশাল বড় ব্যাপার হচ্ছে, টিপ ইজ ম্যান্ডেটারি। প্রতিটা বিলে, আপনারা কতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না, প্রতিটা বিলে ওরা এরকম টিপ ক্যালকুলেট করে মিনিমাম টিপটা দিয়ে দেয়, যেটা আমাদেরকে পে করতেই হবে। এখানে যেমন দিয়ে দিয়েছে 18% মিনিমাম টিপ, উইচ ইজ $5.92। এটা কিন্তু 37.88-এর ওভার অ্যান্ড অ্যাবভ, মানে আমাদের টোটাল বিল হয়তো পে করতে হবে 37.88 প্লাস 5.92 যদি আমরা মিনিমাম 18% টিপ দিই। যার জন্য এখন কনজিউমারদের মধ্যে এই রেস্টুরেন্টে গিয়ে ইনহাউস ডাইনিংটা করাটা খুব কমে গেছে আগের থেকে। তো যাই হোক, এটা একটা বিতর্কের বিষয় আছে, আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। টিপ ইজ সামথিং যেটা আমার ইচ্ছে হলে আমি দেবো, এবং যতটা ইচ্ছে হলে ততটাই দেবো আমার মনে হয়। তাও কিন্তু এখানে এটা প্রচলিত আছে, যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলেই একটা মিনিমাম টিপ দিতেই হয়। দিনকে দিন সেটা বেড়েই চলেছে, আগে 5% হতো, তারপর 10%, এখন দেখছি 18% মিনিমাম। তো যাই হোক, এটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। এটা জাস্ট অ্যান এক্সপিরিয়েন্স। যদি আপনারা কখনো বাইরে আসেন বা আমেরিকাতে আসেন, কোনো রেস্টুরেন্টে ডিনার প্ল্যান করেন, তখন এইটা কিন্তু মাথায় রাখবেন। লাঞ্চ সেরে উবার করে চলে এলাম মিলেনিয়াম পার্কে। এখানেই আছে শিকাগোর ফেমাস স্কাল্পচার দ্য বিন। মিলেনিয়াম পার্কে ঢুকেই পেয়ে গেলাম এক অদ্ভুত সারপ্রাইজ। এটা আমাদের জানা ছিল না যে এখানে আইস স্কেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অদ্ভুত লাগলো, এত মানুষজন সবাই নিজেদের মতো স্কেটস নিয়ে এসে এখানে আইস স্কেটিং এক্সপিরিয়েন্স করছে। আমাদের জানা ছিল না, না হলে আমরাও হয়তো সেদিনকে স্কেটস নিয়ে যেতে পারতাম আর আইস স্কেটিং এক্সপিরিয়েন্স করতে পারতাম। যাই হোক, সেটা তো আমাদের দুর্ভাগ্য যে আমরা জানতাম না আর এটা এক্সপিরিয়েন্স করতে পারিনি। তবে সেটা কিন্তু আমাদেরকে দেখা থেকে এবং আনন্দ পাওয়া থেকে কোনোভাবেই আটকে রাখতে পারেনি। প্রচুর লোককে আইস স্কেটিং করতে দেখছিলাম। কিছু কিছু লোক ছিল যারা খুব প্রো, যারা পারছিল খুব ভালো করে, কিছু কিছু লোক পারছিল না, কিন্তু আনন্দটা সবাই করছিল আর আমরাও তাই করছিলাম দেখে। দিনটা শনিবার, ডেট 30 ডিসেম্বর, মানে উইকেন্ড প্লাস ইয়ার এন্ড। তার ওপরে গত 7 দিনের মধ্যে আজকেই একমাত্র যেদিনকে রোদ উঠেছে এবং ওয়েদারটা খুব ভালো এবং বৃষ্টিও হচ্ছে না, যে কারণে চারদিকে এত মানুষের ভিড়। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, এখনই চলছে ডেভেলপমেন্টের কাজ, যে কারণে স্কাল্পচারটাকে সামনাসামনি দেখতে পেলাম না। অনেক দূর থেকে ফেন্সের বাইরে থেকে দেখে ফিরে যেতে হচ্ছে। কিছু করার নেই, এটা খুবই আনফর্চুনেট একটা ব্যাপার।
এটা ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক শিকাগোর। সামনাসামনি দেখতে পেলে খুব ভাল লাগতো। অতঃপর সামনাসামনি দেখতে না পেয়ে আশপাশের ওয়াকওয়েটা ধরে কিছুক্ষণ ধরে হেঁটে নিয়ে আমরা ফিরে গেছিলাম হোটেলে। এবার ফেরার পালা। এই ছিল আমাদের আজকের গল্প। ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে। যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ প্রতিবারের মতো আবার বলছি, লাইক করবেন ভিডিওটা, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, কি উন্নতি করতে পারি আমরা, আর তার সঙ্গে শেয়ার করে নেবেন ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে। ও বাই দ্য ওয়ে, ফেসবুক থেকে দেখতে ভুলবেন না কিন্তু, ফেসবুকের পেজটাও ফলো করে নিতে পারেন। আর তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে। চলুন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।